খাইছি না কিতা আগেও করছি এখনো করছি তুমি কাম করছো ঠিক আছে যখন কাম করছো তখনও তো টাকা দিছো তাও ঠিক আছে কিন্তু এটা টাকা কি হইছে এটা টাকা হ্যাঁ কোনো কামও লাগছে আজকে যে অত কথা শোনা লাগে অত যন্ত্রণা সহ্য করা লাগে সবই তো তোমার লাগে যদি কোনো কামও লাগতো তো এক কথা আছে তুমিও একটা মাত মাত্রাইনি আমি বিদেশ বেকারি করে টাকা পাঠাইছি তো ঠিকও আছে আমি তো দেশের টাকা পাঠাইছি ওই তুমি না যদি দেশের মানুষের যার কাছে টাকা পাঠাইছি এরা যদি টাকাগুলো সাহায্য লাগে না এখানে কি তার দায়িত্ব কি আমার আসেনি আমি ওটাকে দেখলাম তার টাকা কিতা করে কিতা করেন না ঠিক মতো দেখছো না দেখো তো আজকে এই সমস্যা এখন খাইরাই নেই তোমার টাকা খানি ও তো ঠিক মতো খবর লইছো না তোমার টাকা কোনবাই গেছে কে কোনবাই খরচ করছে এর লাগি তো খাইরাই আর কথা শুনরায় ভাল লাগে তোমার কথা শুনতে খালি তুমি নিল লগে তো আমিও শুনলাম খুঁটা শুনলাম একদিকে আর ফের মুখে দিয়ে বাদ ঢুকাইলাম আরেকদিকে ওই ঠিক আছে এখান তো বিদেশ থেকে আবার পর এখান টের পাইলাম আমি এই করে একটা বুঝুইছি যে এখন যে টাকার মেশিন সচ্ছল নাই অসল হয়ে গেছে এগুলো তুমি সবই বুঝতে পারছো সবই বুঝো কোনো দুঃখ নাই কিন্তু তোমার তো বোঝা উচিত আছে আমি তো তোমার জামাই এরে শুনো আমার এইটা 7-5 বুঝে কোনো লাভ নাই যারা বুঝানি তারাই গিয়া বুঝাও তুমি ওটাটা ইনচা বল মা পাত্রা তুমি ওটাটা ইনচা বল মা পাত্রা ইনসা আর বেনসেপ কিতে কেন হ্যাঁ ইনসা আর বেনসেপ কিতা তুমি আমার আপন নাই আমি তোমার আপন দিকেও তোমার বুঝাইলাম নইলে পর হইলে অতদিনে ফালাই গেলাম এই সংসারের অশান্তি আর তোমার অশান্তি কোনো অশান্তি তো আমি যাও কি ফালাইয়া ফালাই যাবার লাগ কিতা তুমি তাকে করাটা কিতা ফালাই যাবার সমাধান তো করে লিছো বুঝলাম না সব দিকে অত্যাচার তুমিও করতানি আচ্ছা ওই যে বিদেশটা গেলা হে বালা কাজ খুঁজবাই করিয়া পাইছো বালা কাজ কোনটাও তো হইছে না আমরা গুলি বেলফই হইছে মাসখানটা কি 5-6টা মাস মাত্র গেছে 5-6 বছর 7 বছর রুজি করিয়া তো নাইতে মজাইয়া দিতাম পারছি বাইয়া খাবাইতা পারা না ছোট বাইয়া 5টা মাস খাবাইতা পারা না 6টা মাস এখনো হইছে না আমি কিতা খাম কিতা খুঁজলাম না অনেক মানুষে খাম দিত চাই কিন্তু অনেকে ইটা কাম করতাম না করে দেয় না ভালো হইছে খুব ভালো হইছে ও খাম খুঁজতে না নি অনেক বুড়ো হয়ে মরা তোমার আপনার দুই দেখলাম দেও কেন আমার লাগে না ওষুধ লাগে না আমার বিরক্ত লাগে ভালো লাগে না খেয়ে ভালো লাগে না বুঝলাম তো তাহলে আমি এটা খেয়ে ভালো লাগে না বুঝলাম ভালো লাগে কোকিলা কিতা বাতেরা মিয়া কিতা বাবা আমি তো তোমাদের সবর বুঝা চিল্লাচিল্লি হতো আমি জুড়ে মাতলেও আমি সমস্যা আসলে মাতলেও আমি সমস্যা তাহলে আমি এখন যা কিছু করবার সব সমস্যা তাহলে আমি আর সবার কোনো সহ্য লাগে মারও সহ্য লাগে অতটা মাতিও না তুমি বুঝতেইব 6 মাস থেকে 5 মাস থেকে বইয়া বইয়া খাইরা একটা বাইর উপরে বাইয়ের তো কিতা মাথা না মাথা আমরা তো হুনা লাগে রে ফুট হ মাইজি তুমি ও কথা মাত্রায় অন্ততপক্ষে আমার তুমি ফেটো দর্শক রেখো তুমি তো আমার ব্যাপারটা বুঝতে ও বাবা ও ফুল আমি তো মা ইয়া ঠেকছি রে বা আমি তো সব বুঝলাম তোমার সাইডও বুঝলাম আমার হুরুফার সাইডও বুঝলাম কিন্তু আমি কিতা করবো আমি যে একটা অসহায় মা আমি তো সবাই বোঝা লাগে আমার তুমি ভুল বুঝিও না মাইগো অসহায় তুমি নাই অসহায় হইলাম তখন আমি আসলে হিসাবও ভুল করছি ঘুমাই মনে যখন ধরা আইসলাম মনে যখন তাকে দিতাম জেলে বসলাম মানে মরলাম মানে তোমার তারা এই কষ্টটা দিলাম না মানে আমি খালি তোমার মায়ের টানে আইছি মাই বুঝছো ও ফুল মাঝে কিতা করতাম রে ফুল তুমি আমার ফরদান ফুয়া আমি তো তোমার দুঃখ বুঝি তোমার যে হাত খালি ফকেটে কোনো ঠেকা পয়সা নাই তুমি খিলা চলতে ওই 100টা টাকা মাইকের কাছে আছে ওখানটা লইয়া বাজারে থেকে ঘুরিয়া বুঝাও ফুল গুছা করিও না মাইকে দিছি নকির ফুল মাইজি গুছা হবে না এটা তো 100 টাকা গো আমি তো লাখ লাখ টাকাই করে দিছি কিন্তু তোমার এই 100 টাকা এই মুহূর্তে আমার কাছে 1 কোটি টাকা সমান দিছো রে ফুল মাইজিও দেখছি দেখে কিতা করবো নিজের চোখে দেখে ওখান বুবো হয়ে গেছে আমি অসহায় আমি কিছু করার নাই চিন্তা করিও না মাইজি যদি কোনো কিছু লাগতাম না পারি রুজু না করতাম পারি তে সব যে ভাই আছে ভাই তুমি আমার খালি ভুল বুঝো না এই কিতা মাতস রে ফুল তুই খাস আর না খাস মাইজের খান্দা খানো থাকিস মাইজের সারিয়া তুই কোনো খানো যাইস না
মাইজি খালি তো তোমার কারণে অতদিন ধরে যেতাম না। বিদেশ থেকে ইয়া 1 মাস ভালো গেছে, 2 মাস 3 মাস যত দিন যাক তখন সবে যাবার ঘিনে এটা এখানে আমি বুঝতাম না, খালি তোমার কারণে তো যেতাম না। অফর পিঠা বাদ দো, ভাত খাইলি বাইনি এখন। বুঝলাম না, আমার টেকা দিকে আগে দিয়ে বাইয়ে যার এই কথা তোর খেয়ে কইছে আমারও নুন আনতে ফান্টা ফুরায়। আর আমি একটা চেষ্টা করাম না রে, দেখি কিতা করা যায়, মাইজের লোকে টালা পড়ি তাই না আমরা বয়ে বয়ে খাওয়াইতে পারতাম না। তুমি মাইজের মাত মাত্রা জানি মাইজে তো আমরা কোনো কথা শুনই না, তাইলে কোনো কিছু কইলো তাই চিল্লা চিল্লি করেন, তাই নো টিয়া কইন মিডল ইস্ট থাকতে বেলা বাই হিসাবে বেলা আমরা খাওয়াইছেন ফিন্দাইছেন, এখন কেন আমরা পারতাম না, এখন আমরা তাইলে খাওয়াইতাম ফিন্দাইতাম। কিতা তাই খাওয়াইছন মিডিল ইস্ট তাকে তাই 1.5 টাকা দিছন, এর থেকে বেশি টাকা আমি আর দেশে রিজু করছি। আর যে তাই আমার উপরে বইয়া খাই যাইছ আমার 2 টাইম ছ তাই বউ এর চেয়ে বেশি খাওয়াই দিছি আমি, তাই কিতা লাভ মাত কোন এইখান গিয়া মাইজরে বুঝাও, এখান গিয়া আমারে কও ওখানে আমার তো আমরা কোনো মাথা নাই না। আচ্ছা রে কই আমি আমার লগে মাতবো না, তোরা যেখান কইছিস এবার চা দিলে নি চা দি মুদেরি হইব কইলাম তো, তুমি কেন মাতো আর কতদিন ভালো লাগে নাই যাও শান্তি। আচ্ছা বসাইলা এটা বাদ দো, ওখানে এক কাম করো না, তুমি তোমার বাপের বাড়ি থেকে আমার 50,000 গোটা কাটিয়ে দাও না, দোকানের অবস্থা তো বেশ ভালো না, কিছু মাল তুললাম না। দোকানের অবস্থা ভালো থাকবো কি লাগান, আর আমি আমার বাবুর বাড়ি থেকে টাকা নিয়ে দেই আর তুমি তোমার বাইরে আর বাইরে বউরে খাও। বুঝলাম না, এক মাত বারবার মাত্রায় বাইরে তো চেষ্টা করা কাম কাজর, আমিও তো চেষ্টা করাম ভালো একটা কাম পাইলে বাইরে লাগাই দিলাম না। ওইসে বাদ দো, বাইসে কোনো ছোটো কাম কাজ করতা না, আর তুমিও কাম কাজ কোনো মিলাই দিতে পারতাই না, আর বাইরে আর কাম কাজ করা হইতো না, তে আর আমার বাপের বাড়ির টাকার কথা তুমি কই না। বুঝলাম না সাইলা, তুমি খালি ভাই মা কই আসো সকাল থেকে আমার লগে খাইজা করা, তোমারে কইলাম তোমার বাপের বাড়ি থেকে আমার 50,000 গোটা টাকা নিয়ে দাও না, আমি তো মাল তুলি। আমি টাকা নিয়ে দেই আর তুমি ও টাকা দিয়ে তুমি দোকানে মাল ঢুকাও আর ঢুকাই আসবে বাইরে আর বাইরে বউরে খাও। এই শালা মিছা বাতিল সকালবেলা খেয়ে কইছাম তারে খাওয়াইমু, তুই জানোস না তারে যা খাবার খাওয়াইছি না খাওয়াই আনি এতদিন তো খাওয়াই না আর কত, আমি পারতাম না আমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আইতাম। সিলেইছলা তোরে কইছি তুই এইবে বিকালে গিয়া আব্বারে কইবে আমার 50,000 গোটা টাকা আমি টাকা নিয়ে আইতাম, আমার যত বড় বড় পাঁচ কানুন খাও আমার আনিয়ে দিতা। তুই আনিয়ে দিবি নি ওখান মা? আমি পারতাম না। কিতা কইলে? আমি কেন আনিয়ে আইতাম বুঝলাম না, খালি আমারে খাও। তুই দিতে না? না আমার চোখের সামনে যা, চোখের সামনে যা। দেখো তাই উঠি বুড়ি লাগে আমার বাইর লোকে কইছি 50,000 গোটা খাই না দিত, ব্যবসা করতাম আর নাস্তা খাইতাম না যেই মুখি। আমার টাকা লইয়া দেও রে বা, এটাও জানি না আমি। তুই আমার তো কুদে আমার টাকা তো দিব এমনিও কইছে দিব কিতা কিতা কইলো? কিতা কইলো আবার কিতা? তুই জানো যে তোরা গাই যখন দিত কিতা হে দিব তার হাটো রে বাটো, ধরা এই আমি যাই না, আমার টাকা মিলাই দিও। কুদাই কুদে আমার বড় ভাই যে তুমি না তুই বড় ভাই লাগে আমার তুমি বড় ভাই জায়গা আমার টাকাও গুণ আগে আনিয়া দাও। অন্য আত্মানে না বলাই বুঝিস কি? হাটো রে বাটো, কাহিনী মারে না, আমার টাকা গুণ লইয়া দাও তারপরে তুই। এই তুই কিতা আমাদের চেক মানে আমি যদি টাকা দেই না তুমি দিতে পারবে না। কিতা লাগি তুমি দিতা না, তে আমার টাকা নিলে কেনে? আবার আমি নিছি নি রে, তেরা আমি আর ঋণ দিছি। তে দিছো তে আমার থেকে লইয়া দিতা কিতা লাগি? না রে রিয়া তুই অনেক বেশি বিয়াদ দবই বুঝলাম না, তুই বড় হাটো রে বা, না আমার টাকা মিলাই দাও, এটা আমি জানি না। আমি কইতেই মিলাতাম আমার যে টপিক আছে না মিলাতাম। তে এখন আমি কি ধরতাম? আবার আছে এই তুই আবার ভাই এই তুই দেবি করছ কেন? বড় ভাই কি দাবা আমার টাকা দিতা না নিতে? টাকা কইছো যখন দিব তো লইয়া দিমু, আমি পকেট থেকে কিতাম নে বড়িয়া। তোমার পকেট থেকে দিবা, আমি তো আর কইছিলাম না দিতাই। আয় ওপাই অতো আমি আইন না রে বা, আমার টাকা দিবা। আসসালামু আলাইকুম দিতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতাবরা কিতাবে দিওকে উলি মালে আমার টাকা না দিছন বা, এখন আনিয়া দিন না। তোর টাকা নিয়া দিছে মানে? ও চাচা তেরা মিয়া বিদেশ যাওয়ার সময় আবার টাকা নিছিল বুঝছো নি? আচ্ছা। টাকা নিয়ে এখন আমরা টাকাটা দেয় না, আমি তো কোনো ইন্টারেস্টে টাকা দিছি না রে বাচ্চা, লাভ ছাড়া টাকা দিছি তারে। ও মনে কর তেরা মিয়া বিদেশ যায় সময় তোমরা দিও ভাই টাকা নিছো আর ও টাকা লিয়া তোমরা তর্কাতর্কি করা। জিও চাচা আজ দেশে আইছে 6টা মাস তার বাড়ির যাইরাম আর আইরাম ফেরত মারলাম, টাকা দেয় না, খালি কয় আইস খাইল। হে নুবে দেশ আইবার আগে নু বাক্কা দেখলাম ফুটফুটি তার ভাই ওর যে কামাল ওগুর দুম দাম কইরা করছে উৎস করে বালা টাকা পয়সা তো ফাটাইলো। এই সময় তোমরা টাকা দিছে নানি? ও চাচা আমি বাইরে কইছি সেই সময় টাকা গুণ লইলিতা, তাই না তারা চলতে পারে খাইতে পারে, তারা দিব না এক সময় করি, ওখান লইছই না আর হেরাও দিছে না, এখন আমরা দুইজনের মধ্যে মাইল লাগাই দিছে। ওই টাকা দিছে না জায়গাতে ফুট দিও ভাইয়ে তো মায়ের করবাইও, মায়ের তো একরকম লাগছে। আচ্ছা রে বো, যে সময় চলই আসলো ওই সময় টাকা গুণ লইছ না, ওখান দিব কইতো না কৌসাই। ও চাচা দিব কইতে কি কান যদি কই না নিতে আমরা দুই ভাইয়ের মধ্যে খুনাখুনি হইব, মারামারি হইব, এরপরে কি তা আপনিও বিপদ পড়বা। আপনি একজন জনপ্রতিনিধি হইয়া আপনিও কথা কানটা কিলা কইলা, বিপদ পড়লে তো আপনারও টানা লাগবো, কারণ আপনি গাঁওর মেম্বার।
ওই কইছো কথা তোরে বাবা হাসা কথা কইছো আমি একজন জনপ্রতিনিধি আমারে যে যেটা কৌরে বাবা তো তোটার কথা শুনতাম ওইবার না শুনে পারতাম আচ্ছা এখন আমার করণীয়টা কিতা চাচাই কিতা করতাম পৌঁছাই আর একটা বিষয় তোমরা টেকা খুঁজলে হে জবাবটা কিতা দেও খান্তা চাচারে খুশি আর পয়লা তো সাথে এমন এক কথা কইলা যে আমি কিতা করতাম আমার করণীয় কিতা আপনি একজন মেম্বার হই এইখান কিলা কইলা কোন চাই আর হুনুকা তার বাড়িতে গেলে আমার খালি কয় কিতা নইলে ভাই 2টা দিন পরে দিয়ার 3টা দিন পরে দিয়ার ও সপ্তাহ দিয়ার ও সপ্তাহ 6টা মাস রে বাবা আটাইছে খালি কি আমরা ঘুরতাম নি চাচা টাকা দিয়ে কি আমরা বিপদে পড়লাম নি বুঝছি চাচা বুঝছি তোমরা গান তোমরা ও তারেও একটু বুঝার চেষ্টা করো এরে বা বিদেশ গেছে কালো বালা দুমদা বইরা টাকা পয়সা পাঠাইছে জানি না কিলা কুয়াইলো আর কিলা দরা খাইলো এখন টাকা পয়সা নাই তো কুয়াইলিছে তো ওখান আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউরে খান্দাত পার না মনে হয় একটু অসহায় হয়ে গেছে ও তোমার লগে দামা চাপার মাত মাতে এটা মানুষ একটু অভাব পড়লে দামা চাপার মাত মাতে রে ফুটবল তোমরা একটু সার দেওয়ার চেষ্টা করো তারে ও চাচা আমি কই আপনারে আপনি যে কইলা সার দিতাম আমরা যে টাকাটা দিছিলাম এটার বিনিময়ে যে বিদেশ গেল বিদেশ গিয়ে যে রুজি করলো ইগো কিতা দেওয়া তার উচিত আছিল নাইনি ওই ঠিক আছে তোমরা কথা বুঝছি চাচা দেওয়া উচিত আছে আমি যেখান কইতাম চাই রাম যদি মনে কইলা কেউ লোকে যদি তুমি আপসও যাও না মিলমিশে যদি যাও না তে কোনো বিষয় আসলে সমাধান অত সহজে করতে পারতাই না মানুষকে দৌড়াইলেও হেরান দৌড়লেও হেরান তার চেয়ে বরং একটা সমঝোতা তুই আমার ডাকি আনলে আমি তো বড় আসলাম কিতা লাগাইছো কিতা লাগাইছো কোনটা বুঝো না নেই তুমি আর কতদিন বইয়া বইয়া খাই যায় ইলা যদি বইয়া খাও ক্ষতি পরে তো বাড়ির পিঠা বেচা লাগবো এই কামাল তুই না কিলা মাত্রে বে তোর থেকে হুরু ছুটো কোনো অসগত লাগে না এটা মুখে দেওয়া তা মাত্রে ছোট ভাই তোমার ব্যবহারটা তো ঠিক মনে হল না তুমি বড় ভাইরে কিলা মাতাই রে তুমি কি আগের দিনগুলো ভুলে গেছো নাকি তা কম মাতো সব দিন মনে রাখতে নেই মাইজি তারে মারতে তো হে তখন মারতো কারণ হে তখন রুজি করে সংসার চালাক আমার বাইর রুজি কতটা মানুষের বুঝা ইকান বুঝলি তুমি সবচেয়ে বড় বুঝাইলে তুমি ও যে সংসারটা ভাড়া লাগা আমি বুঝলাম কিলা বিদেশ থেকে তুমি কয় টাকা পাঠাইছো কৌসান ভাই সাহেব আর আপনারও কিতা কইতাম আপনার তো একটু বুঝতা আস্তা সংসারের বার একজনের উপরে দিয়া বই রইলা বুঝলে তো কাম করলা নে বাইরে খাম তো আমি খুঁজলাম আমি তো করো টেঙ্গা আটফাও আটাইয়া তো বইতাছি না রাইতে আমার ঘুম লাগে না তাইটা বাদ ফেট পড়ে খাইতাম পারি না আমি যে একটা অকর্ম হয়ে গেছি এটা আমি নিজে বুঝি রে ভাই আচ্ছা তুই আর মাতিস না এ কামাল তুই বেশি বাড়াবাড়ি করে কিন্তু আর কোনো সময় পেঁয়াজ দেবো খোঁজ না বড় ভাইয়ের লোকে বুঝছস নি যেটা করে আর কি আমার দেখরা তো আসলে ইলার মাথা ঠিক না ছোট ভাই কি তা আগে ভুলে এই আমি তো বললাম মাত ঠিক আছে এ আপনার খাবার হে মাত্র রাতে কিতা তুমি আমি মারতাম বইনগ তাই তো এমনি মাত্রা না মাত্রা যে তাই খামো মাত্রা আপনারা অত করে কোয়া হয় যে ভাই একটা ছোট কাম কাজ তো করতে পারেন না খালি বড় কাম কাজ বইন আমি বিয়াদবি পছন্দ করি না তুমি আমার ছোট ভাইয়ের বউ সপ্তাহ তুমি মাত্রা যাইও না বৌমা আসলে জানিক বেশি মুখ পারি গেছে কি দেখা যায় সপ্তাহ মাত্রা যাইও না বাইরে বা আম্মা তুমি না বুঝে দমক দিও না তাই খারাপ কিছু কইছে না তাই কতদিন বইয়া খাইতাইলা সংসার আমি বানাম আমি বুঝলাম তুমি মুরব্বি হয়ে গেছো তাই মুরব্বি হয়ে গেছে না আমার তো ইয়া না মুরব্বি হইছি না ছোট ভাই তাই যখন সংসার ফালছে আমি আমার মুখ থেকে কোন টু শব্দ বার হইছে আমি কোনোদিন এই কামাল কিতা হইলে আজকে যে তোমার বউ তোর মারতে বউরে দমক দিতাম না আর তোর সামনে তোর বড় ভাইরে তোকে তোর বউ তর্ক করে ভাই আমি এতদিন তো কইছি না আজকে না পারিয়া কইছি আর অনেক করে চুপ থাকো তুমি আম্মা তুমি বলে যাই না তাই বাপের বাড়ি থেকে আমি 50,000 টাকা আনছি আইনা দোকানে মাল তুলছি বাবা রে বাবা তাই দোকান বাকুর বাড়ি থেকে টাকা না তুমি দোকানে মাল তুলছো এর লাগে তুমি একবার মহাভারত অসুস্থ করে লইছো আমার বুয়া গুটারে নিম্না মিলাইলে আর বার হয়ে গেছে আমার দুঃখ লাগে না তুমি যে তোমাকে দেওয়া যাবে না ভাই লাখ টাকা তাই নো প্রবাসে থাকিয়া এখানে খরচ করছই আর তুমি 50,000 টাকা লাগি তোমার বউ বেয়া বিষয় লাগা কথা এখন কি তাহলে আমরা গেলছিনি তোমরা চলছো না কোনো খবর নেই ইলান সবটা ভুলে যায় না বুঝছো নি অত বিয়াদবি পালা না বড় তারও আগে মালিক কইলা ঠাকুর চিল্লায় না আজ আমার বুয়া বাদ হয়ে গেছে গিয়া তোমরা কারণে আম্মা তুমিও বুঝলাম না তুমিও আমার দুসরায় মাই গো সংসারটা আমি বানাম আমি বুঝলাম আর তোরে খিতা লেগে আমি যত মারতাম তুই আঙ্গুল দেশ কেন সপ্তাহ কিতা মাত্রা এতদিন ধরে তো খালি দেখলাম কই মাতো না তো এই মাইলি রেডি তোর খেয়াল কিতা আমার বড় ভাইরে মারতাম না কিতা আর তুই জেলা করি হলো তো করলাম হয় তুমি মাত্রায় আমি কইরাম এক লাগান আর তুমি কইরা আর লাগান তান কিছু মাতলা না কি সুন্দর নিমসাল লাগান বাড়ি আগে লাগিয়া এই হইছে মুখটা বন্ধ কর ওখান গরো সুজা যা গিয়া আমার লাগি বাত আমি বাত খাইয়া দিতাম কি দোকানো কাস্টমার ইয়া বই দিব হয় উচিত মাতলে ভালো পাও না আমারে খেও বাপ রে বাপ শান্তি নাই বাড়ি ঘরে দোকানে কোনো কারো শান্তি নাই
সালাম চাচাজি ভালো আছেন ও কিতা করে তেরা মিয়া জি না একটু আছি তোমারে চাচায় মন মন টুকারা আমার ওই ওই কিটা লাগে চাচাজি তুমি তো বা বাইয়ে বাইয়ে মাইল লাগাইয়া দিলাই লাই রে আমি বাইয়ে বাইয়ে মাইল লাগিয়ে দিয়েছি ওই ওই ও যেনে ফাহিম আর রিয়াদ চাচাজি আমি ব্যাপারটা বুঝছি না বাইয়ে বাইয়ে মাইল লাগিয়ে আমি দিছি আমার একটু খুলিয়া হোকা বাবা বিদেশ বাড়ি মাইরিয়া আইছো আর কিতা বাঙ্গিয়া কইতাম কৌসাই তুমি তো বুঝার কথা রে বাবা বুঝার বয়সও হয়েছে ও যে ফাহিম আর রিয়াদ ও দিওকে পাইছো চাচারে রাস্তাত ফাইয়া কর তুমি বলে বিদেশ যাওয়ার কালো টাকা 50,000 টাকা দিছিল জিও চাচা তারা তো দিছিল আর আমিও তো নিছিলাম আচ্ছা ও চাচাজি আমি তো তারা টাকা দিলেছিলাম তারা তো ওই সময় নিল না তারা উঠে কইলো যে সময় তারা দরকার ওই সময় নিব আর এখন দৌকা এখন তো আমরা টানাটানি সংসার এই মুহূর্তে খুঁজে আমিও দিতাম পারাম না আমার বাইয়ে কই থাকি তো ও সমস্যা চাচা বুঝছি চাচা সমস্যা এটা বুঝছি তখন বেটা তারা বাইয়ে বাইয়ে মায়ের করতো নিবে এটা তো দিয়গুর যে অবস্থা দেখলাম রে বাবা ইয়ে গিয়ে আর মাথা ফাটাই লিব মার্ডার করে লিব আর তুমি সকল তার দাঁড় বাই লইতেই বাইরে ফুট বুঝছো চাচাজি আমি আর কত দাহেবার লইতাম আপনার খোকা না পাইতাম গড় শান্তি না পাইতাম বাড়া শান্তি না পাইছি বিদেশ শান্তি আসলে চাচা আমি খুব একটা ঝামেলা মাঝে আছে বুঝছো বুঝছি চাচা তোমার কথা বুঝছি তোমার গড় অশান্তি তোমার গড়ের অশান্তি রে বাবা তুমি বাড়া দিলে আমি এই তোমার গড় অশান্তি কথা তোমারটা তুমি কাবার করো তোমার ফ্যামিলিটা এখন আর কজনের ফ্যামিলির যে তুমি টেকা 50,000 আইনে তারা পাইয়ে পাইয়ে লাগাইয়া দিলে ইগুলো তোরে ভূত সমাধান দিতেই চাচাজি টেকাটা তো আমি আমার লাগে আনছি না আমার সংসারও লাগে আনছিলাম আর এখন সংসারে তুই কেন আমার বুঝতো নাই আমার বড় তো কেউ কেন বুঝতো নাই এই দিনও তো আমি মারা লাগবে কিন্তু এই মুহূর্তে ওই যে 5-6টা মাস ধরি আমি দেশও আইছি কোনো একটা কাজ করতাম পারাম না চুলে লে করলাম এর মাঝে 50,000 টাকার বুঝা আমি কেমনি কিতাম ও ঠিক আছে চাচা তোমার বিষয়টা বুঝছি রে বাবা আর বুঝছি দেখিয়া তো ইতার এই বিষয়টা চাচার আতর লইছি আর নাইলে ইতা ব্যাপারে চাচা আমি আতর লইলাম না চাচাজি আপনার ব্যাপারটা আপনার জিম্মায় রাখছেন এর লাগি শুক্রিয়া আর নাইলে তো হয়তো তারা আমার কটু কথা হইল না দুই কথা খারাপ হইল না বা কইব আগে দিয়ে কিন্তু আপনার জিম্মায় যে নিশুন ভালো লাগলো চাচাজি আপনার জিম্মায় যখন নিশুন আমার কিছুদিনের সময় দিতে হইব আচ্ছা সময় তুমি নিয়াও যদি রে বাবা বেজালটা শেষ করে দিতে পারো তারা টেকা গুণ দিলে দিতে পারো চাচাও শান্তি তুমিও শান্তি আমরা এক মধ্যে একটা শান্তি পাই মুখ কিতা যে তুমি তো বেজাল তো মুক্তি হইছো বা চাচাজি আপনি যে আমার ব্যাপারটা বুঝছেন আসলে খুব ভালো লাগে আমার যে ব্যাপারটা আমার তো না বুঝের বাইয়ে না বুঝের বউয়ে না বুঝের বাইর বউয়ে আর আমি আমার মারে সমস্যা ফেলাই দিচ্ছি বুঝছেন বুঝছি রে বাবা বুঝলাম রে বাবা আমি বিদেশ বাড়ি যদি মানুষ যায় আর গিয়া যদি একবারে ধরা খাইয়া আই হয় অনেক মানুষের আছে ইলা ফ্যামিলিতে 1 পয়সার দাম থাকে না রে এখন তোমার ফ্যামিলি কিলা হলো ওই না আমি যখন বলির ফাট হয়ে গেছে চাচাজি আমার কোনো দাম নাই আচ্ছা ঠিক আছে না যাই না তো তোমার ফ্যামিলির ব্যাপারে চাচাই মারতাম পারি না অনেক ফ্যামিলিতে পুতিলা কারণ চলাচল ফ্যামিলি বিদেশ তো আওয়া বাদে যদি ধরা খাইয়া ই ব্যক্তির প্রবাসীর দাম থাকে না ফ্যামিলি আচ্ছা চাচার সময় লইছি তারার গেস্তলে তারা তো কইছি তেরা মিয়া তোমরা টেকা আমি তেরা মিয়া গেছ লইয়া দিমু তবে আস্তে আস্তে দিতে হইব আজকে 2 দিন ধরে দোকানটা খুলি না যার কারণে যে ময়লা ফরছে বাপ রে বাপ দোকানে কো চিনাও জান না চিনা যাইব কিলা ভাই মানুষে টাকা খাইলে চিন্তাই নিবা চিন্তা না কিটা মাতো কিতা মারতাম কিতা বুঝা যখন তুমি কোনটা চিনো না আসমান থেকে পড়ছো আসমান ফাটিয়া পড়ছো টাচ করে বুঝতে হয় না কিতা এ ভাই সকালবেলা মেজাজ গরম করিস না কিতা মেজাজ গরম হইতো কিতা কই তো খাও বেটা কিতা লাগি নাইছো ইয়াল্লা তুমি জানো না কিতা লাগি আইছি কেনে টাকার লাগি আইছি টাকার লাগি টাকা যে নিষ্ঠা তোমার ভাই বিদেশ যাওয়ার আগে আজ 6টা মাস দেশ আইছো একটা টাকা দিলা না খালি আটাই না আটাই এ ভাই কোন চাই টাকা নিছন বাইয়ে তুই আমার কাছে আইছত কেনে ও মাই ভাই যে বিদেশ আসলা রুজি ওরিয়া টাকা দিছলা ভাই 1 লাখ আইছিল না তুমি তাই লাগাইছো ও পেটো গেছে মেজাজটা গরম কথা ভাই বাইয়ে গেছলা বিদেশ কিছু টাকা পাঠাইছন খাইছি ইতার দিন গেছে কি দেখা আইছো তখন বড় আমরা কেন পড়তাম টাকা এখানে খাইলাই এরে খাইবার সময় কইছলানি আমরা কেন খাইতাম খাইবার সময় তো যাত বর্ষ খালি এই কোনটা বাড়ি তোরও কই তুই যদি টাকা পাস তো তোরা দুইজন মিলিয়া বাইর গেছে যা গিয়া বাইর গেছে টাকা গুজ আমার কাছে আইছো কোন সকালবেলা তোমরা ওবা কামাল ভাই তুমি যে ওই যে কইলা তোমার বাইরে গেছে যাইতাম
তোমার বাইর গেছে গেলে বিচারা কয় টাকা নাই বুঝছো নি উঠে কয় যে দিমু ফাইয়ারলে দিমু তুমি তাই কিলা করো মানুষের টাকা গুনতা দিতে না হ্যাঁ আমার টাকা বা আমি পাই আমি তোমার কাছে তো আইমু তোমার বাইর গেছে আইমু দরকারে গাঁও তাটমু আমার টাকা কিন্তু বিতা যাইতে দিতাম না বেটা বিদেশ গেছে বিদা তো তুমি তাই টাকা রুজি করিয়া দিছে খাইছো তোমার এবার আগেও কইছিলাম টাকা দিবার সময় দুজনে সিগনেচার লোক তাইলে বড় ভাই আর ছোট ভাই যে কোনো একজনটা ধরতে পারলাই না ঠিকও কইছো আমার ভুল হইছে সিগনেচার ছাড়া টাকা গুন দেওয়া এই সিগনেচার ছাড়া টাকা দিছ আমরা কিন্তু তোর টাকা না করাম নি টাকা দিছ তোমরা টাকা পাইবা আমরা তো কইছি ভাই এ টাকা দিবা বাইরা তখন টাকা পয়সা নাই আর ওই সময় যখন বিদেশ থেকে টাকা পাঠাইতলা আমি তোমরা দুইজনটা কইছি না নি টাকা কোনটা নৌকি না বা কামাল ভাই লাগতো না কই জান খাই দিছ দিবা নে তোমার ভাই তো বিদেশে আসুন ওখান বাইরা তো টাকা পয়সা নাই ভাই তো কইছন দিবা ওয়া এই সময় যে কইছলা টাকা নেওয়ার কথা আমরা দরকার আছিল না নাই দিবা আমরা দরকার আছিল না আর আমরা দুই ভাই এক কেন আসলাম ওখানে আমরা দুই ভাই ভিতরে একটা ফিকশন লাগি গেছে ও আমরা টাকার দরকার লাগছে নেওয়া তাইছি আমরা বলছি আমরা দরকার হইব যে সময় নিমু টাকা এই তুই মাতিস না ভাই নেবা তোমরা বন্ধ করো আমি কই তোমরা দরকার আসলো তখন তোমরা নিছো না অভাব আসলো না ওখান তোমরা অভাব হইছে তোমরা টাকা নিতে হইছো ঠিক আছে তোমরা দুই ভাই মিলিয়া বাইরের কাছে যাও ভাই এটা বুঝ দিবা না তোমরা যাও আমার এটা লাগে বাইরের কাছে যাইতাম বাইরের কাছে একলা যাইতাম মানে তোমরা গিলছো না নি পেটা তো ঢুকাইছো ওই সময় এই বেটা তুই তাহলে উল্টা মারছিস আমরা গিলতাম না কিতা সকালবেলা তো তুমি মেজাজটা কম করিস না যা তোমার মেজাজ আদিল কিলানি আমরা ভাই টাকা তুমি তাই টাকা ভাই আমরা মিজাজ গরম হইতো মিজাজ আপনার গরম হইতো এই তোমরা টাকা আমার দিছো না তোমরা দুই ভাই টাকা আমার দিছো না আমার দিছো না পাইয়া যখন রুজি করিয়া টাকা দিছো তখন তোমরা খাইছলা আমরাও কইছলাই নি হ্যাঁ ভাই দিলা রুজি করে দিতাম বাইরে আমার পরে 6 মাস ধরে খাবাইতাম এটা তোমরা দেখলাইনি আমরা যাই না আমরা টাকা দিলাম আমি টাকা করতে তোমরা যাও বুঝলাম না যাও তেরা মা দোকানে বা তেরা মা তো কিটা করতাম কিটা লাগি তেরা মা মাল তুলতে পারো আমরা দোকানে মাল না তুললে নাই টাকা দাও এটা গাঁত বিচার বইতাম তোমরা কও বিচার বইতাম না কোথায় দাদা ভাই রে বাবা বিচার বইলে বাবা বুঝলাম না ভাই আনলে টাকা আর আমি বিপদে পড়ে গেলাম ওবা ওই যে তুমি মাতিরা তোমার মা তো তা যায়নি আমরা যে টাকাটা দিছিলাম তোমার বাইরে আমরা কি তো সুদ টাকা দিছিলাম না আমরা তো লাভ টাকা দিছি বাবু টাকা দিব নিবা আমরা দিছি বিপদে পড়ছিলাম বিদায় তো দিছিলাম এখন তুমি তাই উল্টা আমরা লগে জাড়ি মারতা কই গলার মাইয়া মারতা উল্টা তুমি জাড়ি দিয়ে মারতা এটা ঠিক না রে বাবা কোন কোনটা বুঝি না টাকা দাও ব্যবসা করতাম কইছি রে বাবা তুমি তাই সুতো দিছো তবে বিষয়টা ঠিক আছে তুমি এলাকার মানুষ কিন্তু সকালবেলা তুমি কিতা মাত্রা কৌশল এলাকার মানুষ ও যে মাত্রা ঠিক আছে এখন আমার ভাই এত টাকা পয়সা নাই অভাবও ভরে গেছেন তাই তো না করছো না রে ভাই আর আমিও তো না করলাম না ভাই দিবা একটু সময় তো না করে তুমি এলাকার হইলাম করে আসমান থেকে পড়ে গেছি নি এখন টাকা দিতা না নি বাইরে বা টাকা না করছিলি তোমরা দিব তো টাকা দিলাম কখন পারতাম না ভাই কিছুদিন সময় তো দেখি চিন্তা ভাবনা করি ইটা করিয়া মাতো না আচ্ছা ভাইয়া মাতো মিয়া তুমি জাপটা মারছিলা হে মুখে খান তো আল্লাহ দিছ না যত কই আর কইলি রে নাই নি মুখ কি বাটাবা তোমার সমস্যা আছে রে কি না রে বা টাকা দিলাও এই তুই কইরা কিটা দোকান না কিটা যা সকাল যা টাকা দাও টাকা পাইয়া দোকান বন্ধ করে দিবি শুননি আমি নিছি টাকা নেলা না করে খাইবা তুমি তো তামালিং করে রে বাপ তুই দুই ভাই না তুই গুন্ডাবে আমরা গুন্ডা টাকা পাই মে গুন্ডাবে করমু এই বাবা যাই রে বাবা যাও তোমার দোকান বুঝছি তো সব তো বুঝলাম কিন্তু কিতা করবো আমি তো কিছু করার নাই আর হে ছোট বানো একটা কিছু কইলেই রে বাবা তুমি সহ্য করিলেইও তোমার তো কিছু করার নাই ভাই এটা তো আমিও বুঝলাম আমিও বুঝি তোমার সমস্যা হইল কি তুমি আমরা বিশেষ করে আমার জন্ম দিয়ে টেকছো বুঝছো হে যে মাতে ঠিক আছে হে খাবার এত মারতো লগে তার বউয়ে মাতে এটা খাদ্য সহ্য হইব কৌসাই বাবা রে একটা কথা আছে নানি হাতি যদি গাতো পড়ে তো সামসিকে লাত মারে তার বউয়ে তোমার কথা শোনার কম শোনার নিয়ে আমারে আমিও তো শুনলাম রে বাবা সপ্তাহ চোখ বুঝে মুখ বুঝে সহ্য করলাম কিছু করার নাই আমরা নশে হয়ে গেছি ওই যে বিদেশ যাওয়ার আগে টাকা 50,000 ফাইম আর তার বাইরের কাছ থেকে আনছিলাম ওই সময় আমি তো গিয়েও খুঁজছি তারা টাকাটা আগে দিলাম তারা দুই ভাই উঠিয়া কইল এখন টাকা আনলে তারা খরচ করে নিব পরে এক সময় নিব এমন এক সময় তারা টাকা খুঁজে কখন কই থাকিতাম টাকাটা তুমি কৌশল আমি কিন্তু একলা আমার লাগে নিছিলাম টাকাটা তো 50,000 তুমি দিছিলা রে বাবা এখন তো আমার কাছে রাখছিলাম এই সময় কইলাম তারারে নিত গি কিন্তু তারা নিল না হেসে কামালে হইলো তার দোকানও ব্যবসাত লাগাইতো তুমি আর হে মিলিয়া দিবা এখন তো হে আর তুমি মিলিয়া দিতাই রে বাবা তারা টাকার ব্যাপারে মেম্বার সালার আমার মা তুইছি ছোট মেম্বার কথা কইরাম গো তাই তারা কাছে একটা সময় লইছো দেখা যাক সময় লইছো মানে তো তখন তো বুঝলে আমার খানিবনি ঘুম কতটা টাকা আমি কিলা দিতাম আর কিলা জগতাম টাকা তো দেওয়া লাগবো সময় তো একবার শেষ হয়ে যাব ফিরে যা কই বেটিরে দেখলাম মনে খার লগে ফোনে মাত্রা বেটা
আল্লাহ আমার ফুয়া তো একটা অশান্তির মাঝে পড়ছে আমিও মা ওই এক কিতা করতাম জি আম্মা বুঝছি আসলে কিতা করতাম আম্মা হোক্কা জি তাই তো করছইন তাই করছুন না কত কষ্ট করছইন এখন তাই কিতা করতাম আর আমিই বা কিতা করতাম জি আচ্ছা আচ্ছা আম্মা আমি পরে মাত্রাম হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আমার ফোন দিছিলাম জি আম্মা ফোন দিছিলাম কিতা মাতলা আর কিতা মাতবা সংসারের যে অবস্থা চলে এটা তো আব্বা আম্মার খানও যার ওটাও মাতলা আমার একটা ফোন দাও না শুনে বিদেশ যাওয়ার সময় 50,000 টাকা নিয়েছিলাম ফাইম তারার কাছ থেকে এগুলো লাগে চাপ দের ওখান টাকা আমি দেওয়া লাগে কামালে দিত সামনে অন্তত 50,000 টাকা আমার একটা পরে নয় একটা যে চেষ্টা করিয়া দুমিনিট ইলডিস করিয়া তুমি এটা কোনো কথা কইলা হ্যাঁ আমার আম্মা খোঁজ খবর লর দুঃখ প্রকাশ করে আমরা এই যন্ত্রণা খালি দুঃখ প্রকাশ করল লইবনি দেওয়ালে যে আমার ফিট লাগি গেছে আমার তো উদ্ধার করতে হইব আমার টাকা দিছুন না নি দিছুন তো এখন তুমি 1 লাখ টাকা দিতা হ্যাঁ কামালও টাকা দিত তুমি তো দুই যাও কামালকে লইয়া তো যাও কামালকে লইয়া তো যাও তোমার যে ভাই আমি টাকা লইয়া দিতাম তুমি নিজে বানাই না আমি লইয়া দিতাম আমি ভাবতাম না বাবা আমার বাড়ি থেকে টাকা আনতাম এমনি যা দেওয়ার দিছুন ফিরিজা তুমি তো আমার আপন মানুষ তুমি তো আমার কষ্টটা বুঝলে আমার অবস্থা কিতা দাও না একটা ফোন আমার দিয়া দেখো না 3 মাস হয়েছে না বোনটারে বিয়া দিছে এখনো ফার্নিচারের টাকা পায় আমার আব্বা আম্মা কিতা কোটিপতি নেই নিজে যাচিয়া তো দিছিল 50,000 টাকা আর কই থেকে দিত তোমারে তা যদি বুঝলাম না খালি 50,000 টাকা কুটা দাও এগুলো তো ঋণ আনছি ঋণ তো মারি লিছি না এগুলো তো সুদ চাই না নাকি তখন সুদ চাই না তোমার মা সুদ চাই টাকা নে তুমি এখন কামালে ব্যাপার তুই যত টাকা দুইজনে দিতে এখন তুমি আবার কেন চাইলে তুমি আমার ঘরের একটা জিনিস আমি বুঝি না আমাদের দিত সামনে আমরা কিতা মাই করতাম ছোট ভাই লোকে তুমি তোমার ভাইয়ের অবস্থা বুঝা আমার ঘরের অবস্থা বুঝলে না তোমার আমি কিতা হইলাম যে আমার বইনের এখন একটা মানুষে শান্তি দেন না তুমিও কিন্তু চালাই আমার জানিয়া রাখিও আমি শান্তি পাইলাম নি আমি পাইলাম নি ছোট ভাই ছোট বইনের কাছে কত কথা শোনা লাগে আমার মাইজি এ শালা শালা জি ভাই সাহেব ভাই দে এক কাপ চা দোসেন ভাই সাহেব বড় চিনি উনি নাই তুমি খাও আমি চা দিলাম লাগতো না বড় চিনি নাই গড় চিনি নাই কে কইছে গড় চিনি নাই গড় বয়মরা চিনি কইলাই বনি গড় চিনি নাই আমি কালকেও দেখলাম গড় আছে যত চিনি ভাই দাঁড়াও যান রাগ করে হইতে কে রাগ করি হই এই থেকে এই তুমি বুঝো না নি কিতা আমারে বুঝে হো কিতা সমস্যা কিতা সমস্যা তো বহুতটা ভাই জানে স্যার মাটিটা বাড়তার আমি মাটি তেলেও ঢুকে দিতাম আমার ওখানটা বুঝাও তুমিও করবা ঋণ মাইনছে আমার দোকানে ধরে নিব আমার আম তো কতটা বাতের বুঝলাম না রে কামাল এ কিতা আলত লাগাই দিবি হ্যাঁ এটা পাইলাম না গরম মাঝে শান্তি এটা বারো মাঝে শান্তি এর মাঝে তুই আমার এমন বাটে মাথে বুঝে যা হাত তুলে দিবা আমার উপরে ভাই কিতা সমস্যা কিতা তুমি কোনটা বুঝাই না আমারে বুঝাই না হইলে বুঝতাম গিলাবে সমস্যাটা কিতা তুমি যে তোমার ভাবনা দ্বারা কল তোরে তুমি সামলাও না কেনে তারাই আমার গোগান তোরে কেনে ওখান বুঝো না কেনে তুমিও করবা ঋণ আর সুদ করা লাগবো নি আমার আচ্ছা রে ভাই ওই যে ঋণটা করছি আমি কি আমার তলে খরচ করছি টাকাটা তুমি কার লোক করছো আচ্ছা দেখ রে ভাই টাকাটা তো আমি বিদেশ যাওয়ার সময় আনাইছিলাম আমরা সব লাগে আনাইছি একলা তো ব্যক্তিগত আমার লাগে আনাইছি না আর বিদেশ গেছি টাকা পাঠাইছি রুজি করছি এটা খার লাগি করছি আমার লাগি একলা করছি নি কোসাইন ভাই বুঝলাম না তুমি যদি কথা করে দিলে তুমি যে ঋণ করছো এই ঋণ কিন্তু আমি মানবো না কোনো সময় সম্ভব না ভাই এটা আমার বলে কাম হইতো না তোমার ঋণ তুমি মারো কিতা কসবে কামাল সম্ভব নাই হ্যাঁ সে তো বিদেশ যাওয়ার আগে আমি আমার একলা ব্যক্তিগতভাবে ঋণ করে দিতাম আসলাম আর টাকা সব পাঠাইতাম আসলাম আমার বউর গেছে বা মাইজি গেছে পাঠাইলাম না তোর কাছে পাঠাইলাম না ওখানে ইটা কিতা মাতস তুই বাবা ওই যে তুমি কই রে আমার কাছে টাকা বাড়াইছো ইগু ঠিক আছে তুমি আমার কাছে টাকা বাড়াইছো এই টাকা দিয়ে আমি কিতা করছি আমি কি আলাদা এখন বাড়ি বাড়াইছি এই টাকা তো সংসার তোলে খরচ করছি আমার টাকা যখন তুই সংসারের তোলে খরচ করছো তো এই সংসার আমরা নানি আমরা নানি সংসার তা আমরা দুজনের কিতা ঋণ দিতাম না ঋণই দিতাম না নি মাঞ্চত ভাই এখান কথা তোমারে কইবালা মুখে আজকে কইরাম মেজাজ কিন্তু গরম হাত লখন ঠান্ডা হয়ে গেছে তোমার ঋণ তুমি সুদ করো আমি এক সাইড পয়সা দিতে পারতাম না আর যদি মনে করো তুমি ঋণ সুদ করতে পারাই না যে তোমার বাটর যে জায়গা আছে জায়গা কোনটা বেশি দাও কিতা আমার বাটর জায়গা বেশি নিতাম বেশি আমি ঋণ মারতাম হয় হ্যাঁ না না আমার বাটর জায়গা বেশি নিতাম বেশি আমি ঋণ মারতাম তুমি একটা মাত মাতলাই ছোট ভাই ওটা তোমার জানি মাত হ্যাঁ ভাই খারাপ কিনা মাতলাম তোমার ভাবনা দ্বারা ঋণ দিতে না নেই খালি কই আমার ভাবনা ঋণ আমার ভাবনা ঋণ খালি কস কিতাবে আমরা কস দা কিতা লাগি আমরা কিলা আমরা আলাদা খাইলাম না এখানে খাইতাম তুই আমার আলাদা খাইলাম না এখানে খাইতাম বাইরে ভাই এখানে খাইলাম করে ঋণ তো আমি নিছি না তুমি নিছো বুঝলে না কেন জায়গা যখন লইছ ফসমে গাঁর জায়গা যখন এক সওয়া লইছ এখান তো দুজনের নাম দিছ টাকা তো আমি দিছি আমি তো হিসাব তো কইলাম না
এটা মাত বাদে তুই চুটল গোলাঘাত বাইরে বা আমি তোমার এখন কথা কই বড় ভাই দেখো তুমি এখন ঋণ আছে তুমিও তো মাথা গরম করে লইতো না আমি ছোট ভাই হিসেবে এখন কথা কই যে তোমার যে বাটর জায়গা ওই জায়গা লই দুইজনের নামে যে আমি বিদেশে টাকা পাঠাইছি না এটা সেই হিতার মাধ্যমে কই আমি তোমাকে ওখান যে 3 টুকরা আছে বাড়ির বিটা বাদে উত্তরপাড়া পূবপাড়া আর মাঝর বন্দর যে জায়গাগুলো আছে ও 3 জায়গা বেচলে কথা বলছো মানুষের ঋণ দিয়া তুমি আর 8-9 লাখ টাকা পাইবা ব্যবসা করতে পারবা তুমি মানুষের অত টাকা দিত না আমি তোমার ভাই হিসেবে তোমার দুঃখ বুঝি কথা বুঝো আমি তোমার কিতা বুঝাই রে তুই আমারে কিতা বুঝাস আমার যদি নিয়ত খারাপ তা হবে বিদেশ থেকে টাকা পাইলে কইলাম বউর কাছে পাঠাইলাম না কইলাম না তোমার আর আমার নামে নাও আমি জায়গা লইছ তোর আমার নামে লইছ না টাকা তো আমার আমি কিনা তোকে যে হিসাব চাইছি তোর নামে বললে বাইরে বা অত রাগ তুলিলে তুমি যে বিদেশ থেকে টাকা পাঠাইছো এই টাকা দিয়ে দুইজনের নামে টাকা লইছি সমস্যা কি এটা তো শেষ এখন তুমি বিপদে পড়ছো তোমার কাছে টাকা বেঁচে দিতে তোমার যদি সমস্যা হয় আমার কাছে বেছিলাম 10,000 টাকা করে বেশি দিম খালি উল্টাই মাত্রায় আমার জায়গা বেশি লিতাম তুই কিনে লিবে তোর টাকা আছে কিন্তু ওখানে ঋণ মারতাম তোর টাকা নাই বাহ এমনি তো লাগে সিধাবি তুই তো বড় মামলো তো সিধাবি হ্যাঁ ভাই কোনো মাত নাই তোমার ঋণ তুমি মারিও তোমার একটা অফার দিতাম রাজি হইলে না আমার কত মানুষ এলাকার মারা গেলাম কেউ দেখলাম না কত বিয়া শাদি হইল আনন্দ ফুর্তিতে অংশগ্রহণ করলাম না কি তার লাগি দাদা এটা সংসারের লাগে সংসারের মানুষের মুখ হাসি ফুটাইবার লাগে তো সবটা ত্যাগ করিয়া গেলাম ওইটা তো কিতা আমার লাভ হইল কিতা আমার লাভটা কি তুই লোক আছে গোর খান্তা আছে কিলা করলাম কিলা সব কারণে ফুট লাভ তো কইয়া তুই তো নাই কিতা করবা কোসাই কপালো যদি বুড়াই আইও রে যে বিদেশ নাই মহা বিদেশ গিয়া ও আর কামে আইতো না চাচাজি আমি তো লাভ তো কইলাম না আমি তো আমার লাভ তো কইলাম না আমি কোনো সময় এখন পর্যন্ত আমার লাভ তো কই না এই যে 50,000 টাকা ফাইন তারা আমি কই টাকা দিতাম আপনি কইছেন কই টাকা দিতাম টাকাটা আমি ফাটাইছি গরম আছে তারা ওই সময় তারাও দোষ আছে তারা টাকাটা নিছে না ও নে কামালে নিয়ে দোকানে হারাই দিছে না দোকানে যখন হারাই দিছে টাকাটা হেয়ার আমি দিতাম না কোকা আমার যে মুহূর্তে একটা টাকা নাই এবার তো আমি দিতে রাজি না তোমার কথা ঠিক আছে যদি ফ্যামিলির তোলে ঋণ কইরা টাকা পয়সা খরচ হয় তে ফ্যামিলির রোজগার যে বাজারা সকলে বাক কই দিয়া এই ঋণটা মারা লাগে এখন তোমারে কামালে কিতা কয় নিয়ম তো কামালে তোমার অর্ধেক দিয়া সাহায্য করতো চাচা আপনি কইরা কামালে আমি মিলিয়া ঋণ মারতাম আমার ভাই করে আমি একলা ঋণ মারতাম দরকার আমার সম্পত্তি বেশি আর ঋণ মারতাম পারলে সম্পত্তি কিনে দিত স্যার সম্পত্তি কেনার টাকা আছে আমার সম্পত্তি কেনার টাকা আছে তার চাচা কিন্তু শরীরে যে দুই ভাই ঋণটা মারতাম ই মনোভাব তার নাই বাবু ওখান তুমি কিতা করতে চাই আর চাচাই তোমার লাগে কিতা করতাম পারি রে বাবা কোথায় চাচাজি এখনো তো দুনিয়ার বিচার আশার আছে না আছে আমি তো জুড়ে একটা জিনিস করতে পারতাম না জুড়ে কিছু বললে আলাপ আল্লাহ মানছে বললে কইব ছোট ভাই রে বড় ভাই ঠকিলা ওই মন দবাই পারে মন জয় এর লাগে চাইলাম আপনারা যেহেতু আপনি বর্তমান মেম্বার আছেন আপনি আরো দুইজন প্রয়োজন মনে করেন লইয়া আমার ওটা দেখিয়া দিতে আর কি আজ ঋণটা মারতাম গেলে আর কেমনি কিন্তু হইতো আর আমি জীবনের সময়টা খা লাগে বিয়ে করছি খারাপ লাগে বিয়ে করছি আপনারা সামনে আমারও কিছু দুঃখ সুখ করবো আপনারাও শুনিয়া ঠিকানটা একটুটা দেখতে দিতে কিছু নাই আজ যারা তোমারই দাবি চাচাই না চাচা এই বিচার আমি মানি না আর আমি এই বাড়ি থাকতাম না আমার বৌরলি আমি আইজি যাইমু কিন্তু যাবার ওর বাড়ি থাকবো নতুন বাড়ি বানাইমু তবে এই বাড়ি থাকতাম না টাকা বাটপট রাখল ওই রে ভাই তুই ঠিক কথা কইছ ওখন ই বাড়ি থাকতে কেনে ওখন তোর আল্লাহ টাকা দিছন তোর বউ দিছন তোর সংসার দিছন তুই তো নয়া বাড়িও বানাইতে কিন্তু আমি সারাটা জীবন কিতা করলাম 6-7টা বছর বিদেশ কাটাইলাম কিতা লাই কাটাইলাম আমি কিতা কিচ্ছু করছি যা টাকা রুজি করছি আমি তো তোরেও দিছি তোর ইচ্ছা মতো জায়গা লইছ জিও করছ ঘর বানাইছ মাথার গাম ফাফালে রুজি করছি 10টা টাকা গেলে বেশি রুজি করতাম দিনে রাইতে ওভার টাইম আমি কাম করছি বুঝছো নি ভাইজি ওটার প্রতিদান আমি পাইলাম তোমার ফুয়ার একটা আমার প্রতিদান দেন ভাই সাহেব তুমি তা কিতা কইরা তুমি কিতা বুঝাইতে চাইরা তোমার টাকা মানে কিতাম বড় লুকে গেছিনি আমার কিতা আছে ও এক বিটা ছাড়া আর আমার ওর বাড়িতে কিছু টাকা না ব্যবসা বাণিজ্য করাম তুমি এখন আমার উপরে দুধ দিলে উল্টা পাল্টা মাত্রা ভাই আমি তোমার যা খবর কইলিছি বাড়ি 2 বার হইতো চাচা আপনি মাত্র না কেন ও ভাই বাড়ি অর্ধেক আমার আর দিয়া কিতা করতে বাড়িও তুই নাকি কি কিতা কস বেটা হে বাড়ি নিতো কেখানে এই জায়গা জমি ঘর বাড়ি সব তোমার আর তুমি কই রানি হে নিতো গিয়া ও মাজি তে আমি কিতা করতাম জায়গা যে যেন জায়গা লইছে আমি তো জানি আমরা দই বাড়ি নামে জায়গা লইছে এই জায়গাও তো সব তার নামে এর লাগি তো বাড়ি বানাই যেত কি তে আমার কিতা আমাকে রইলো আমি বিটা দিয়ে কিতা করতাম মেম্বার চাচা আমরা টাকা গুনতা কিলা পাইতাম ওখান মাতকা আর তারা ফ্যামিলিগত বিষয় তারা পরে মাতবা না আগে আমার টাকার বিষয়টা ক্লিয়ার করে দাও আমরা টাকা গুনতা উদ্ধার করে দিই ফাইম
বিদেশ যাওয়ার সময় দেবো ভাই দেখুন তা তো ঋণ আমিও করছিলাম, আমিও দেওয়া লাগবো, আমিও দেবো। চাচাজি আমার ভাই যখন দয়া করছে আমার যখন বিটা মাটির অর্ধেক দিত স্যার অগুতা হোক তারে লই লইত আর তারে লইতো কিতা 50,000 টাকার বিনিময়ে নিত কি নিয়ন্ত্রণকে ঋণটা কি আমার মাফ করিয়া দিত। আমার লাগে আমার গাছের তোল আছে ইটা কিতা হবা সারা জীবন কাটাইলে বা বিদেশ বিদেশ অন্য তুমি বেগারি করিয়া আইয়া সারা জীবন রুজি করিয়া আর ওখান যদি দেশও আইয়া রে বাবা তোমার বিটা বাড়ি বেচা লাগে তে কোথায় ইলা চলবো নি বেটা ভাই সাহেব ইলা চলার তো কোনো কথাও নাই, কারণ তার যে সম্পদ আছে তার বাধ্যতা তুই আগে চল এগুলো আমার নামে, আর বাড়া যেগুন জায়গা জমি লইছেন আমার ফুয়ার ঠেকায় এগুলো তার নামে লইছেন। আমি তো বাচ্চাটা এটা জীবন হইতে দিতাম না, কিতা তাই নট দিতা তার সেই নট দিতা আমি তো খালাক নেই ফার ত্যায্য পুত্র করবো, কিন্তু আমি এই সম্পত্তির বাদ দিতাম না। কি কথা তা কইছ না, তুমি ত্যায্য পুত্র করতে পারবা, বাপর সম্পত্তিটা কি আমার বাইরে বঞ্চিত করতে পারবা? আমার বাপে খবরটাই কষ্ট পাইবা, তুমি কামটা করিও না, মাফ চাইলাম তোমাকে। বাবারে তুমি ওখানে সুচার হয়ে গে লাগি যে ভাই তোমার অতখান করলো অত বেইমানি করলো তোমার লগে সম্পদ সব আত্মসাৎ করলো, আর ও ভাই যখন তুমি সব লাইতে চাই না তুমি আর কোনোদিন চালাক হইতা না রে বাবা, ওগুলো করবার ভাবি এরেও নৌকা এখন আপনার যেহেতু সকল সম্পত্তি আপনার যারে পালা লাগে ভাবি তারেও দোকাই যেন কেউর কোনো আপত্তি নাই। আর এই বুয়াই যে তাই 2 নম্বরে করছেন তেরা মিয়ার টাকা পয়সা তাই টকিয়া খাইছেন, টাকা পয়সা দি তাই তাই নামে সম্পত্তি করছেন, ইগুর বিচার আমি করবো চেয়ারম্যান সাহেবরে লইয়া 16 আনা বিচার করবো আমি ইউনিয়ন পরিষদ নিয়া চান্দে। চাচাজি আমি ভুল করে নিছি না বুঝিয়া, আমার আপনি মাফ করুন ভাই। ভাই ও ভাইজি আমার মাফ করো গো, আমি না বুঝিয়া কুসাল্লাহ। উঠ বেটা উঠ, আমি কষ্ট কার লাগি করছি রে ভাই, আমার আর কে আছে? তুই ভাই জান আমার আর কে আছে? উঠ। এই বেটা কামাল তোর ভুল বুঝতে পারছত নি? ইলা ঘটনা আর কোনো দিন কইতো না, আজ তুমি ঘটনা করছো খাই তোমার লাগা করো রেখে তোমার দেখে শিখবো ইলা যাতে আর খেউর ফ্যামিলি তিলা বড় ভাইয়ের রুজি কইরা দেশও দেয় না আর ছোট ভাইয়ের তো গিয়া খায় না।